দুইটি জিনিস। আমরা তো জান্নাতে যেতে চাই নাকি? জাহান্নামে যেতে চাই কি কেউ? যারা এসেছি জান্নাতে যেতে চাই। কিভাবে জান্নাতে যেতে চাই? কিসের বিনিময়ে জান্নাতে যেতে চাই? চলুন আমরা একটু বিশ্লেষণ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন গ্রাম থেকে, পল্লী থেকে একদম সাধারণ একটা মানুষ, গ্রামের পল্লীর মানুষ এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে বলছেন, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন আমল শিখিয়ে দিন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। মানে আমরা যেটা চাচ্ছি, এমন আমল শিখিয়ে দিন যে আমল করলে নিশ্চিত জান্নাতে যেতে পারবো। ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর জন্য ইবাদত করবে, লা তুশরিকু বি শাইআ, তার সাথে অন্য কাউকে শরীক করবে না। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত তা'বুদুল্লাহ, ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত বলতে, আমল বলতে যা কিছু রয়েছে পৃথিবীতে কার জন্য হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। লা তুশরিকু বি শাইআ, প্রথম কথা বললেন। দ্বিতীয় বললেন, অতুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত ছেড়ে দিবে না, সালাত ছেড়ে দিবে না। দুই নম্বরে বললেন, সম্মানিত উপস্থিতি, সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। একজন রাখাল নির্জনে, আবু দাউদের মধ্যে একটি হাদিস এসেছে, 1203 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন রাখালের উপর আল্লাহ খুশি হয়ে যান। কোন রাখালের উপরে? যে রাখাল লোকালয় ছেড়ে জনমানব শূন্য কোনো পাহাড়ের চূড়োয়, পাহাড়ের উপরে ছাগল চড়াতে গিয়েছে, এমতো অবস্থায় সালাতের সময় হয়ে গেছে, আজান দিল, সালাত শুরু করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, উনজুরু ইলা আবদি, আমার ওই বান্দার দিকে দেখো। কোন বান্দা? ছাগল চড়াতে গিয়ে যে সালাত আদায় করছে। উনজুরু ইলা আবদি, আমার ওই বান্দার দিকে দেখো। হাদা ইউআযিনু, ওই বান্দা আজান দিল, ওয়া ইয়াকুমু, দাঁড়ালো, ওয়া ইউসাল্লি, এবং সালাত আদায় করছে। কেন? ইয়াখাফু মিন্নি, ও আমাকে ভয় করে। কারণ একাই নির্জনে নিরালায় সালাত আদায় করছে, ও কাউকে দেখানোর জন্য নয়। কার ভয়ে? আমার ভয়ে। আল্লাহ বলছে, উনজুরু ইলা আবদি, ওই বান্দার দিকে তোমরা দেখো, ও আজান দিল, সালাত আদায় করছে, ও আমাকে ভয় করে। ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, কদ গফরতু লি আবদি, আমার বান্দার যত পাপ আছে সব পাপ আমি ক্ষমা করে দিলাম। ওয়া আদখালতুহুল জান্নাহ, এবং আমি তাকে জান্নাতে প্রবেশের সুযোগ করে দিলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী জানতে আসলেন, এমন আমল শিখান যে আমল করলে জান্নাতে যেতে পারবো। এক নম্বর কি বললেন? আল্লাহর জন্য ইবাদত করবে, শিরিক করবে না। দুই নম্বরে বললেন সালাত আদায় করবে। আমাদের বাংলাদেশের মানুষ, অনেক মানুষকে পাওয়া যাবে, তাদের দাবি, হাত তুলে শেষে মোনাজাত করেছেন সকলকে মিলে, এই দলিল লাগবে, দলিল না থাকলে গোলামি ছাড়তে হবে। সুন্নাত উঠে গেছে। এই হাত তুলে মোনাজাত বিয়ের পরে করার কারণে সুন্নাতি দোয়া উঠে গেছে। সুন্নাতি দোয়াটা বলতে পারবেন? বিয়ের পরে কি দোয়া বলতে হয়? সম্মানিত উপস্থিতি, অনেক জায়গাতে যে ইমাম বিয়ে পড়াচ্ছেন উনিও জানেন না সুন্নাতি দোয়া কি, উনারও জানা নেই। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়রিন। বারাকাল্লাহু লাক, আল্লাহ তোমার মধ্যে বরকত দান করুক, তোমার বিয়েতে বরকত দান করুক, তোমার দাম্পত্য জীবনে বরকত দান করুক। ওয়া বারাকা আলাইক, মানে
ওর উপরেও, দুইজনের উপরে বরকত থাকুক। ওয়া জামা বাইনাকুমা ফি খায়র, আর তোমরা স্বামী স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের উপরে ঐক্যবদ্ধ রাখুন। 3টা বাক্য বলেছেন মাত্র। আপনার হাজার বাক্যের আধা ঘন্টার মোনাজাতের কোনো কাজ আছে রাসূলের 3টা বাক্যের কাছে? 3টা বাক্যের কাছে হাজার মোনাজাতের কোনো কাজ আছে? দেখুন, মোনাজাত করতে গিয়ে আমরা সুন্নাতকে উঠিয়ে দিয়েছি। বিয়ের পরে মোনাজাত করতে গিয়ে সুন্নাতকে উঠিয়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, এই যে সম্মিলিত মোনাজাতের হিড়িক চলছে সব জায়গায়, দলিলা দিল্লা নেই। সালাতের পরে, জুমার পরে, এই কবর দাফন করার পরে, জানাজার পরে, ঈদের পরে, বিয়ে শাদীর পরে, সভা সমিতির পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত করেছেন আর সাহাবীরা আমিন আমিন করেছেন, এর কোনো দলিল নেই। এমনি গায়েব জোরে চলছে। টঙ্গীর মাঠে ইজতেমায় দোয়া চলছে, টঙ্গীর মাঠে ইজতেমায় দোয়া চলছে, আখেরি মোনাজাত চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে আরাফার মাটিতে লক্ষাধিক সাহাবীকে সামনে রেখে বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন, কিন্তু হাত তুলে মোনাজাতের কোনো আলোচনা নেই। টঙ্গীর মাছকে আরাফার চেয়েও বেশি পবিত্র। আরাফার মাঠে হজ করে আসেননি আপনারা কেউ? কি আরাফার মাঠে মোনাজাত হাত তুলে আছে? তাহলে গ্রামে এসে এত ফেতনা, এত পেঁয়াজ কেন? ইমামের চাকরি চলে যাচ্ছে মোনাজাত করে না, তাই ঠিক ইমাম সাহেবের চাকরি খেয়ে ফেলে দিচ্ছে কমিটি। সমস্যা কি? মোনাজাত নেই। ও কমিটির সদস্যরা, কমিটির সভাপতি, সেক্রেটারি, মরেন চাকরি কাকে বলে, কত প্রকার, কি কি শিখানো হবে। মরেন, কবরে চলেন, সেদিন হিসাব হবে। দাপট আছে, একটু ক্ষমতা আছে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, দাপট দেখে একজন আলেমের কেউ অসম্মান করে আপনি তাড়িয়ে দিলেন স্রেফ মোনাজাতের কারণে, আপনি মরেন, তারপরে হিসাব হবে সেই দিন কে কোন পথে আছে। সম্মানিত উপস্থিতি, একটু বহির্বিশ্বের দিকে তাকান। যাদের কাছ থেকে শরীয়ত এসেছে, যে রাষ্ট্র থেকে শরীয়ত এসেছে, ওই জায়গায় এই বিদআত নেই, অথচ আমাদের কাছে খুব এটা পছন্দনীয়। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করবেন, একটু ভাববেন। মুসলিম আমরা, আল্লাহ আমাদের বিবেক দিয়েছেন, বিবেক দিয়ে একটু বিচার বিশ্লেষণ করে দেখবেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতি দোয়াগুলো আমরা ভুলে গেছি। সালাতের পরে, সালাম ফিরানোর পরে 14টি থেকে 16টি দোয়া আছে। 14টি থেকে 16টি মাসনুন দোয়া আছে। যে কোনো সহিহ আকীদার আলেমদের বই দেখলে আপনি পেয়ে যাবেন 14, 15, 16টি দোয়া আছে। এই সালাম ফিরানোর পরে দোয়া বলতে হবে 14 থেকে 16টি দোয়া আছে, মাসনুন দোয়া। অথচ যদি আমরা বলতে যাই 3-4টার বেশি জানা নেই। কারণ ওই যে আমিন আমিন করেছি শেষ। অথচ নামাজের সব দোয়া জানে। একজন মুসল্লি বায়েত বাইনি জানে, একজন মুসল্লি দোয়া মাসুরা জানে, একজন মুসল্লি সানা জানে, দরুদ জানে, সিজদার দোয়া জানে, রুকুর দোয়া জানে, 2 সিজদার মাঝের দোয়া জানে। মানে সালাতের ভিতরে সূরা জানে, কেরাত জানে, সব জানে, কিন্তু সালাম ফিরানোর পরে আর দোয়া জানে না। কেন জানে না? ওই যে বিদআত চলছে, সুন্নাতটা উঠে গেছে। বিদআত চলার কারণে সুন্নাত উঠে গেছে। যদি বিদআত না চলতো, বিদআত যদি না চলতো, তাহলে রুকুর দোয়া যেমন কষ্ট করে মুখস্থ করেছেন, এই সালাম ফিরানোর পরের দোয়াটাও কিন্তু মুখস্থ করতেন না। যদি বিদআত না চলতো, তাহলে সিজদার যেমন দোয়া কষ্ট করে মুখস্থ করেছেন, 2 সিজদার মাঝের দোয়া যেমন কষ্ট করে মুখস্থ করেছেন, একজন মুসল্লি ঠিক তেমন ওটাও মুখস্থ করত। যদি বিদআতটা চালু না থাকতো, তাহলে একটা মুসল্লি বায়েত বাইনি, সানাটা একটু জটিল না? খতাইয়া না খতাইয়া, প্যাঁচ লেগে যায় না? তো একজন মুসল্লি যেমন কষ্ট করে সানা মুখস্থ করেছে, দরুদ মুখস্থ করেছে, দোয়া মাসুক সূরা মুখস্থ করেছে, সালাম ফিরানোর পরের দোয়াগুলো মুখস্থ করত। কিন্তু বিদআতি পন্থা চালু থাকার কারণে ওটা আর করে না। দেখুন, একটু খেয়াল করেন তো, বিবেক দিয়ে একটু ভাবেন তো। ইমাম সাহেব বলছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ, আমার বাবা মা ছোট অবস্থায় আমাকে যেভাবে প্রতিপালন করেছে, কামা রব্বায়ানি সাগীরা,
আল্লাহ আমার বাপ মাকে ওই রকম ভাবে তুমি দেখো। কার জন্য দোয়া হলো? ইমামের বাপ মার জন্য। আর আপনি বলেন আমিন, লাভ কার হলো? আপনার কি লাভ হলো? আপনার কি লাভ হলো? লাভ তো হলো কার? ইমামের। একটু খেয়াল করবেন, মানে বিদাত আপনাকে আমাকে কোথায় নিয়ে গেছে। আপনার ক্ষুধা আপনাকেই মিটাতে হবে, আপনার চাওয়া আপনাকেই চাইতে হবে। ইমাম কি জানেন যে আপনার কি প্রয়োজন? আপনার এখন জরুরি প্রয়োজন, আপনার কাছে টাকা পয়সা নেই, জমিতে সার দেওয়া লাগবে। আপনি সালাতের পরে দোয়া কবুল হয়, একাকি আল্লাহকে হাত তুলেও বলতে পারেন, হাত ছেড়েও বলতে পারেন, নীরবে বসেও বলতে পারেন, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও, বলতে পারেন না? তো ইমাম সাহেব কি আপনার এই মনের খবরটা জানেন? আপনার চাওয়া আপনি চান, ইমামের উপরে ছেড়ে দিলেন কেন? সালাম ফিরিয়ে দিয়েছেন, ইমামের কাজ শেষ। তাকবীরে তাহারিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত ইমামের দায়িত্ব, সালামের পর তার দায়িত্ব আর নয়। তখন আপনার চাওয়া আপনি চাইবেন। সবারই তো উপস্থিতি। দেখুন, কোন ব্যক্তি যদি সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ রাসূল বলছেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, ওই ব্যক্তিকে মৃত্যু ছাড়া কেউ বাধা দিতে পারবে না জান্নাতে যেতে। অথচ মোনাজাত নিয়ে ব্যস্ত আছে অনেকেই, আয়াতুল কুরসি জানি না। আরে যেটা নিশ্চিত বলছেন আল্লাহ রাসূল বলছেন মরলে জান্নাতে যাবে। একজন হাজী সাহেব 20 বছর ধরে আয়াতুল কুরসি পাঠ করছে, এখনো জান্নাতে কেন যায়নি বলেন তো? মরেনি। তাই কে ঠেকিয়ে রেখেছে? মরণ ঠেকিয়ে রেখেছে। মরলে জান্নাতে যাবে, ওই আমল নাই, বিদআত চালু থাকার কারণে। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করবেন, আজানের পরে যদি কেউ আজানের দোয়া আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আতা, এই দোয়া কোন পর্যন্ত? ওয়া'আতা। এরপর আর বাড়ানো যাবে না, এরপরের অংশগুলো সহিহ হাদিসে আসেনি। এই ওয়া'আতা পর্যন্ত কেউ যদি দোয়া বলে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। রাসূলের উপর ওয়াজিব। আর রাসূল যদি কারোর জন্য সুপারিশ করে যে আল্লাহ লোকটাকে জান্নাতে যাও, আল্লাহ দিবেন না, এরকম হতে পারে? এইরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত দোয়া করবেন। জি সম্মানিত উপস্থিতি, তাহলে এখন আপনার আমার জন্য দরকার শিরিক মুক্ত আকীদা, বিদআত মুক্ত আমল। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিচারের মাঠে আমার জন্য স্পেশাল একটা সুযোগ থাকবে। সেই সুযোগটা কি? সুযোগ হলো প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ এক একটা সুযোগ দিয়েছিলেন দোয়া করার, যে দোয়া নিশ্চিত কবুল হবে। আল্লাহ আমাকেও দিয়েছিলেন, তো আমি দুনিয়াতে এটা চাইনি, আমি রেখে দিয়েছি পরকালের জন্য। পরকালের আমি দোয়া করব, কবুল হবে নিশ্চিত। সেই দোয়াটা হলো যারা আমার উম্মত শিরিক করেনি, সুন্নাহ ভিত্তিক চলেছে, আমি তার জন্য শাফাআত করব, আল্লাহ কবুল করবেন, ও জান্নাতে যাবে। তো শিরিক মুক্ত আকীদা রেখে বিদআত মুক্ত আমল করুন, ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। কোথায়? ইনশাআল্লাহ জান্নাত অপেক্ষা করছে আপনার জন্য। মান আতাআনি দাখালাল জান্নাহ, রাসূল বলছেন যে আমাকে অনুসরণ করে সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমাকে অনুসরণ করে না সে আবা, সে জাহান্নামে যাবে। সহিহ বুখারী ৭২৮০ নম্বর হাদিস। পীর সাহেবকে অনুসরণ করলে জান্নাত হবে না নবীকে অনুসরণ করলে জান্নাত হবে? এটুকুই আমরা বুঝি না। কোনো আলেম ওলামাকে অন্ধ অনুসরণ নয়। আলেম ওলামা যদি হাদিস কোরআন দিয়ে কথা বলেন তাহলে তাকে মানা যাবে, কিন্তু হাদিস কোরআনের বাহিরে বললে তাকে মানতে হবে না। ফালা সামা ওয়ালা তাআতা, যখন পাপের কাজে কথা বলবে শুনো না, মানো না। সহিহ বুখারীর হাদিস। শোনাও যাবে না, মানাও যাবে না। হ্যাঁ, কোরআন এবং হাদিস ভিত্তিক বলছে, তখন শুনতে হবে, মানতে হবে। পরিশেষে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা তো জান্নাতে যেতে চাই, তাই না? সহিহ বুখারীর, জি আমরা তো জান্নাতে যেতে চাই। সহিহ বুখারীর 1417 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিচারের মাঠে মানুষ দেখবে ডানে আগুন দাও দাও করে জ্বলছে, বামে আগুন দাও দাও করে জ্বলছে, সামনে আহকামুল হাকিমিন ন্যায় বিচারক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামর, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, বেশি বেশি সাদাকা করো। সাদাকা করে ক্ষমা চাও আল্লাহর কাছে। সাদাকা করলে আগুন নিভে যায়, আগুন নিভে যায়।
তো শেষ পর্যায়ে এসে আলোচনার রাত গভীর হয়েছে, আল্লাহ চাইলে আবার কোনো দিন কথা হবে ইনশাআল্লাহ। শেষ পর্যায়ে এসে আপনাদের উদাত্ত আহ্বান জানাই, আসুন আমরা জাহান্নামের থেকে মুক্তির জন্য সাধ্য অনুযায়ী এই মাদ্রাসার জন্য দান করব। 5 টাকা হলেও দান করবেন, অংশগ্রহণ করবেন, নিরাশ হবেন না। 5 টাকা 10 টাকা হলেও অংশগ্রহণ করে খুশি দিবেন, নাই 5 টাকা হলেও চেষ্টা করবেন দেওয়ার। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার আলী 3000 টাকা দিয়েছেন, আল্লাহু মাকসির মাল ওয়ালাদাহু বারাকাল্লাহু লাকা ওয়া আহলিকা ওয়া মালিক। আসিয়া 100 টাকা দিয়েছে, আল্লাহু মাকসির মাল ওয়ালাদাহু বারাকাল্লাহু লাকা ওয়া আহলিকা ওয়া মালিক। শাহিন ঢাকা 5000 টাকা দিয়েছেন, আল্লাহু মাকসির মাল ওয়ালাদাহু বারাকাল্লাহু লাকা ওয়া আহলিকা ওয়া মালিক। আর 2-3 মিনিট কথা বলবো, কিছু প্রশ্নের উত্তর দিয়ে আমি শেষ করবো ইনশাআল্লাহ। 200 টাকা তো আরেকজন ইমতিয়াজ বিল্লাহ 200 টাকা নগদ দিয়েছেন, আল্লাহু মাকসির মাল ওয়ালাদাহু বারাকাল্লাহু লাকা ওয়া আহলিকা মালিক। আশরাফ জি উনি 1000 টাকা দিয়েছেন, আল্লাহু মাকসির মাল ওয়ালাদাহু বারাকাল্লাহু লাকা ওয়া আহলিকা ওয়া মালিক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো যারা দিতে চান 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেব। তো যারা দিতে রুমাল নিয়ে গেলে পারেন, যারা অল্প স্বল্প দিতে চাইবেন এখানে আসা সম্ভব না, রুমাল দিলে যারা অল্প দিতে চান ওখান থেকে দিয়ে দিবেন আর কি। দেখা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ওয়াজ করতে গিয়ে বলছিলেন, ঈদের সালাতের ওয়াজের পরে মহিলাদের কাছে চলে গেলেন, দিয়ে বলছেন যে তোমরা পুরুষের চেয়ে জাহান্নামে বেশি, তাসাদদাকনা, তোমরা সাদকা করো, যদি সাদকা করো জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। মহিলারা তৎকালীন সময়ে তাদের স্বর্ণের গয়নাগুলো ছুঁড়ে মারছিল, মানে ভাবছিল যে গয়না পরে সৌন্দর্যের এই হাসি উল্লাস কি হবে যদি জাহান্নামে পড়তে হয়। জাহান্নাম থেকে বাঁচতে চাই, গয়না খুলে দিচ্ছিল। বিধায় আপনারা জাহান্নাম থেকে বাঁচার জন্য সাধ্য অনুযায়ী দান সাদাকা করবেন। অনেকেই করেছেন আলহামদুলিল্লাহ, যারা করেছেন পুরুষদের ভিতর থেকে মহিলাদের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু লাকা ওয়া আহলিকা ওয়া মালিক। আল্লাহুম্মা মাকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, আল্লাহ তাদের সন্তানাদিতে এবং সম্পদে বরকত দান করুন। যাই হোক জি হ্যাঁ, রুমাল দেননি তো যারা দিতে চান রুমাল পাঠান, আরো একজন দেন দরকার হলে। রুমাল গেছে আপনাদের কাছে, বিসমিল্লাহ বলে পকেটে হাত দিবেন, সাধ্য অনুযায়ী দান করবেন, কারণ জাহান্নাম থেকে বাঁচা দরকার। একটা মাদ্রাসা কোরআন তেলাওয়াত হবে, হাদিস নিয়ে আলোচনা করবে, তাদের নেকির অংশ আপনারাও পাবেন। মেয়েরা মসজিদে ঝাড়ু দিতে পারবে কি? আপনাদের কিছু জিজ্ঞাসার উত্তর। জি বলেন। রহমতুল্লাহ 500 টাকা এবং 1 মণ আলু। বারাকাল্লাহু লাকা ওয়া আহলিকা ওয়া মালিক। তো আপনাদের কিছু জিজ্ঞাসার উত্তর। মেয়েরা মসজিদ ঝাড়ু দিতে পারবে কি? জি, মেয়েরা মসজিদ ঝাড়ু দিতে পারবে। মারিয়াম মসজিদের পাশে ঘরে থাকতেন আর মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করতেন, যা কোরআন মাজিদে বর্ণিত হয়েছে। জি, মহিলারা মসজিদে সালাতের জন্য ব্যবস্থা থাকলে যেতে পারবেন। গরু গোবর দিয়ে ঘর বাড়ি লেপা যাবে কি? যাবে। গরুর গোবর দিয়ে ঘর বাড়ি লেপা যাবে, সমস্যা নেই, এটা হারাম নয়। একজন স্বামী স্ত্রী ছেড়ে কতদিন বিদেশে থাকতে পারবে? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। তো যাই হোক, এখানে মৌলিক যে বিষয়, যে একজন স্ত্রী আর স্বামী এবং স্ত্রী তাদের যে জৈবিক চাহিদা, তারা নির্ধারণ করবে যে একজন অপরজনকে ছেড়ে কতদিন থাকতে পারে। যদি স্ত্রী নিরাপদ থাকে, স্ত্রী ধৈর্য ধরতে পারে স্বামীর সাথে সমন্বয় করে, তাহলে লম্বা সময় থাকতে পারে। হ্যাঁ, স্ত্রী যদি ধৈর্য ধরতে না পারে, তাহলে স্বামীর এতদিন বিদেশে থাকা বৈধ নয়। স্ত্রী ধৈর্য ধরতে পারছে না, স্বামীও বিদেশ থেকে আসছে না, স্বামী বলছে বারবার স্ত্রী বারবার স্বামীকে আসতে বলছে, কিন্তু স্বামী আসছে না, টাকা পয়সার কারণে বা যে কারণে। আর স্ত্রী যদি পাপে জড়িয়ে যায়, তাহলে পাপ কার হবে? স্বামীরও হবে। মেয়েরা কি মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করতে পারবে? জি,
সালাত আদায়ের ব্যবস্থা থাকলে সালাত আদায় করতে পারবে। জুমার সালাতের ব্যবস্থা থাকাই উচিত। মেয়েদের জন্য অক্তিয়ার সালাত বাড়িতে পড়াই ভালো, ব্যবস্থা থাকলে যেতে পারবে, হারাম নয়, তবে বাড়িতে পড়াই উত্তম। আর জুমার সালাত মসজিদে পড়াই উত্তম, তাদের জন্য ভালো। পায়ের টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরে ইবাদত বন্দেগি করে জান্নাত পাইতে পারবে কি? জি, পায়ে টাকনুর নিচে যদি পুরুষ কাপড় ঝুলিয়ে পরে সে জাহান্নামে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আর মহিলার কাপড় থাকবে টাকনুর নিচে, উপরে নয়। জানাজার নামাজ পড়লে 1 কিরাত, দাফন করলে 2 কিরাত, ফাতিহা পড়লে 3 কিরাত, সহি কি না? দেখুন, কেউ যদি, যেটা হাদিসে এসেছে, সূরা ফাতিহার কথা নেই, এটা বেশি আছে আর কি, যদি কেউ জানাজায় অংশগ্রহণ করে তাহলে 1 কিরাত নেকি হবে জানাজায় অংশগ্রহণ করলে। আর দাফন কাফনে অংশগ্রহণ করলে কয় কিরাত? 2 কিরাত হবে, এটা হাদিসে আছে। 1 কিরাত মানে উহুদ পাহাড় সমপরিমাণ। তাবলিগ জামাতের 6 উসুলের দাওয়াত প্রচার করেন, এটা কি শরীয়ত সম্মত? তা কতটুকু শরীয়ত সম্মত তা জানাবেন। জি না, এই 6 উসুলের দাওয়াত নিজস্ব বানানো। তাবলিগ হবে কুরআন এবং হাদিসের আলোকে, ফাজাইলে আমল দিয়ে নয়, বরং সহি বুখারী, সহি মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই সহি হাদিসগুলো দিয়ে, কোরআন মাজিদ দিয়ে, এই উসুল দিয়ে না। 2 জন মুসলিমের মধ্যে যদি দলকে কেন্দ্র করে মারামারি লাগে, একজন মারা যায়, তাহলে সে যে মারা গেল সে কি জান্নাতি হবে? এই মানে যে দলাদলি, যেটা এই দলাদলির কারণে যারা মারা যাবে এরা জান্নাতে যাবে বোঝা যায় না। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, যে মরেছে আর যে মেরেছে দুইজনই জাহান্নামে। সহিহ মুসলিমের মধ্যে আছে, যে মরেছে আর যে মেরেছে উভয়ই জাহান্নামে। তখন সাহাবীরা বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মরেছে ও তো মরে গেল, কিন্তু যে মেরেছে ও না, যে মেরেছে ও জাহান্নামে, মরেছে ও জাহান্নামে কেন? বলছে, কেন? ও সুযোগ পেলে তো একেও মারতো। ও সুযোগ পায়নি তাই মরেছে, এই সুযোগ পেয়েছে ও মেরে দিয়েছে। ও সুযোগ পেলে তাকে মারতো, বিধায় উভয় জাহান্নামে। এসব দলাদলি করে মারামারি করা যাবে না, এসব পাশ্চাত্য সংস্কৃতি ছেড়ে দিতে হবে। মহিলারা মসজিদে নামাজ পড়তে পারে, ওটা তো বললামই। বাবার বাড়ির সবাই মুহাম্মাদি, শ্বশুর বাড়ির সবাই হানাফি, কোনটাকে অনুসরণ করব? আপনি অনুসরণ করবেন কোরআন এবং সহিহ হাদিস। কোরআন এবং সহিহ হাদিস। আপনি হানাফি থাকতে চান, পাক্কা হানাফি থাকেন, আমার আপত্তি নেই, তবে মানেন কোরআন আর সহিহ হাদিস। বুঝতে পারলেন? আপনি শাফিঈ থাকতে চান, মালিকি থাকতে চান, হাম্বলি, যে খুশি থাকেন, আপত্তি নেই, কিন্তু মানবেন কি? কোরআন এবং সহিহ হাদিস। কোরআন এবং সহিহ হাদিস। কোরআন সহিহ হাদিস কারো প্রত্যেক সম্পত্তি নয়, বিধায় কোরআন সহিহ হাদিস মানতে হবে। শেষে দিন একজনে এতগুলো প্রশ্ন করলে হয়, রাত তো অনেক বেশি হয়েছে। ফেরিওয়ালার কাছে চুল বিক্রি করা নিষেধ, বিস্তারিত জানাবেন। জি, চুল বিক্রি করা নিষেধ, চুল বিক্রি করা ইসলামে নিষেধ, চুল বিক্রি করা যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। চুল পুড়িয়ে ফেলতে হবে, পুঁতে দিতে হবে। বাড়িতে তালিম করা যাবে কি? মহিলারা এক বাড়ি থেকে আরেক বাড়িতে তালিম করে বেড়াতে পারবে না। হ্যাঁ, যারা জানে না, একজন মহিলা ভালো জানেন, তার বাড়িতে আশপাশের মহিলারা এসে কিছু তালিম নিয়ে যেতে পারেন, কিন্তু যিনি জানেন তিনি বাড়ি বাড়ি তালিম করে বেড়াবেন, এই গ্রাম থেকে ওই গ্রাম যাবেন, এই জেলা থেকে ওই জেলা যাবেন, যেতে পারবেন না। অজানা মহিলাগুলো তার কাছে বাড়িতে এসে জেনে নিতে পারেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে মুসলিম মহিলারা, এমনকি পুরুষরাও অজানা বিষয় জানার জন্য আসতেন, কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বাড়ি বাড়ি তালিম দিয়ে বেড়াতেন না। ব্যবহারী জিনিসে প্রাণীর ছবি থাকলে পরা যাবে কি যাবে না? শার্টে, গেঞ্জিতে ইত্যাদিতে যদি ছবি থাকে এটা পরা যাবে না। হয় মাথাটা কেটে দিয়ে আলাদা করে দিতে হবে, উল্টা পাল্টা করে দিতে হবে, নষ্ট করে দিতে হবে।
সতর ঢেকে মহিলারা মাঠে কাজ করতে পারবে কি? জি না, মহিলারা মাঠে কাজের জন্য না। হ্যাঁ, জরুরি প্রয়োজন, স্বামী আছে মাঠে ভাত দিয়ে আসলো, এরকম পারবে। কিন্তু পুরুষের কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে ওরা ওই যে ধান লাগাবে, ইয়ে করবে, এটা পারবে না। এটা তবিয়ত বিরোধী। মহিলাকে ইনকাম করে খাওয়াতে হবে। বিয়ে করার শর্তই হলো যখন সক্ষম হবে, এমাশারা শাবাব মানিস্তাতা মিনকুমুল বাত ফালাতাযাওয়াজ। হে যুবক, যখন তুমি সক্ষমতা অর্জন করবে তখন বিয়ে করবে। তুমি বউকে খাওয়াতেই পারবে না তো বিয়ে করতে গেছো কেন? তুমি রোজা করবে? মাঠে কাজ করে বউয়ের ইনকাম খাওয়ার জন্য না। ঘুষ দিয়ে কোনো চাকরি নিলে সারা জীবন সেই চাকরির বেতনের টাকা হারাম নাকি? জি, ঘুষ দিয়ে চাকরি নেওয়া হারাম, এই বেতন হারাম হবে। হ্যাঁ, কারো বৈধ অধিকার আদায়ের জন্য দিতে পারবে ঘুষ। কেমন বৈধ অধিকার? ও ভাইভাতে ফার্স্ট হয়েছে, রিটেনে ফার্স্ট হয়েছে, এখন চাকরির টাকা ছাড়া দিবে না। কলেজের চাকরি টাকা ছাড়া দিবে না। যে সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, ও টাকা দিয়ে ঢুকছে, টাকা দেওয়ার কারণে, তখন নিজের অধিকার আদায় করার জন্য দিতে পারবে। হ্যাঁ, কারণ ও জুলুম, ও মাজলুম। এখন ও কি মাজলুম, ওর উপরে জুলুম করা হচ্ছে, কারণ হক টাকা ওরই হক, কিন্তু ওকে দিচ্ছে না টাকার জন্য। এই জন্য হক আদায়ের জন্য পারবে মাজলুম। পাপ হবে যারা নিচ্ছে তাদের, ওর পাপ হবে না। একজনের যদি এত প্রশ্ন করে কিভাবে হবে বলেন দেখি? কোন ব্যক্তির পক্ষে সব আজানের জবাব দেওয়া সম্ভব নয়, তাহলে তার করণীয় কি? তার বাড়ির সবচেয়ে নিকটে যে মসজিদ, ওই মসজিদের আজানের জবাব দিবে। ও যে মসজিদের প্রতিবেশী, বাকিগুলো পারলে দিবে বা দিবে না। মাঠে থাকা অবস্থায় সালাত কাজা হওয়া আশঙ্কা থাকলে নাপাক কাপড়ে সালাত আদায় করা যাবে কি? যদি ওয়াক্ত পুরো নষ্ট হয়ে যাবে মনে হয়, তাহলে নাপাক কাপড়ে সালাত আদায় করে নেবে। মহিলারা মসজিদে যাওয়ার পর তাদেরকে কেউ যদি মসজিদে যেতে বাধা প্রদান করে, তাহলে তার হুকুম কি? জিনা বাধা দিতে নিষেধ করেছেন। আবু দাউদের মধ্যে এসেছে সহিহ মুসলিমের 442 নম্বর হাদিস। উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ, তার ছেলে বেলাল বলেছিল মহিলাদেরকে মসজিদে আসতে দিব না, আর আব্দুল্লাহ বলছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, মেয়েরা মসজিদে আসতে চাইলে বাধা দিতে নিষেধ করেছেন। বেলাল আবার বলল না, আমি বাধা দিব। তো একটা অপরাধের কারণে বাপ ছেলের সাথে মরা পর্যন্ত কথা বলেনি। বিধায় মহিলারা আসতে চাইলে বাধা দেওয়ার কারো অধিকার নেই, বাধা দিতে পারবেন না। পরিবেশ রাখতে হবে, পরিবেশ না থাকলে ওরা আসবে না। কোনো ব্যক্তি যদি নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায়ে অভ্যাস থাকে, তাহলে সে ব্যক্তি কি এশার সালাতের সাথে বিতরের সালাত আদায় করবে কিনা তাহাজ্জুদের সালাতে? জি না, উনি বেতার পড়বেন না, বেতার রেখে দিবেন, তাহাজ্জুদের সাথে বেতার পড়বেন। কোনো ব্যক্তির যদি জামাতের 3 বা 4 রাকাত সালাতের প্রথম রাকাত ছুটে যায়, তাহলে সে ব্যক্তি ছুটে যাওয়া রাকাত প্রথম রাকাত হিসেবে আদায় করবে নাকি শেষ রাকাত হিসেবে? জি, উনি ইমামের সাথে যেই রাকাতটা পাবেন ওটা তার প্রথম রাকাত ধরে সালাত কমপ্লিট করবে। বুঝা গেল তো? ইমামের সাথে যে রাকাত পেয়েছেন সেটাই তার প্রথম রাকাত দিয়ে সালাত শেষ করবেন বাকি নিয়মে। মহিলারা কি জুমার সালাত আদায়ের জন্য মসজিদে যেতে পারবে? যাওয়াই উচিত, ব্যবস্থা থাকাই উচিত জুমার। মহিলারা কি ঈদের সালাতে আদায়ের জন্য ঈদগাহ মাঠে যেতে পারবে? ঈদগাহে যাওয়ার জন্য ব্যবস্থা থাকা উচিত। ব্যবস্থা না করলে বরং আপনার আমার বিপদ হতে পারে। কারণ মহিলার ইমামতিতে মহিলাদের জামাত, মহিলার ইমামতিতে মহিলাদের ঈদের জামাতের কোনো দলিল নেই, এটা দলিল ছাড়াই চলছে আমল। মসজিদে প্রবেশের সময় উচ্চ স্বরে বা নিম্ন স্বরে সালাম দেওয়ার হুকুম কি? যে একটু শুনিয়ে সালাম দিতে হবে। মসজিদে প্রবেশের সময় ফেরেশতারা উত্তর দেন এবং যারা মুসল্লি তারা উত্তর দিবেন। সালাত চলছে এমন অবস্থায় ঢুকলেও সালাম দিয়ে ঢুকতে হবে। এশারের ইশরাকের সালাত সূর্য না উঠলে আদায় করা যাবে কি যাবে না? সূর্য কমপ্লিট উঠে যাবে, তার 2-4 মিনিট পরে আদায় করবে ইশরাক। সূর্য না উঠলে আদায় করা যাবে না। বিতরের সালাতের দোয়াতে কুনুত ছুটে গেলে করণীয় কি? কিছুই করা লাগবে না, পেয়েছে পড়বে, না পেলে পড়বে না। কোনো ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করে কিন্তু হঠাৎ একদিন জাগ্রত হতে পারলো না, তার করণীয় কি? যদি তিনি পড়তে চান তাহলে সূর্য কমপ্লিট উঠার পরে তাহাজ্জুদ পড়ে নেবেন হালকা করে। জুমার দিনে 2টা আজান না 1টা আজান? আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1টা আজান দিয়েছিলেন, আবু বকর 1টা দিয়েছিলেন, আলী 1টা দিয়েছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু প্রথম 6 বছর 1টা দিয়েছিলেন, শেষের 6 বছর 2টা দিয়েছিলেন। তো যে কারণে তিনি 2টা দিয়েছিলেন ওসব কারণ এখন আমাদের দেশে নেই, বিধায় 1টা দেওয়াই
সুন্নাহ, দুইটা না দেওয়াই উচিত, বিতর্কের দিকে না গিয়ে। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই দীর্ঘ সময় বসে আলোচনা শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার সকলের জন্য এই আলোচনাকে কবুল করে নিন, আপনারা আমার সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। যারা উপস্থিত হয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করে নিন। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। বৈঠক শেষের দোয়াটি আমি পড়বো, আপনারা আমার সাথে পড়বেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।